আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিম মিয়া আজকে চলে এসেছি একটি নাটকের বর্ণনা নিয়ে। আসলে বাংলাদেশের নাটকগুলো অল পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম অধিকার অর্জন করেছেন। 2024 সালে এসে আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশি নাটক সর্বোচ্চ অধিকার অর্জন করে নিয়েছে সম্মানের দিক দিয়েও। সেরকম একটি নাটক হুজুরের বউ। আমরা এই নাটকের বিশ্লেষণ করব আজকে। তো চলুন চলে যাই নাটকের বিশ্লেষণে। আমু আর আমু বাবা, মেয়েটার একটু দেখে রেখে, স্টেশনে তো আবার বদলোকের অভাব নাই। আমি যামু আর আসবো। তাইলে একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করবেন। আচ্ছা বাবা, মা তুমি থাকো। আপনারা দেখবেন যে মেয়েটাকে রেখে গেল। তো আশা করব আপনারা নাটকে সবটুকু বুঝবেন। আমি কিছু কথা বলছি, সেটা হলো নাটক করা হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর কৌরি এলাকায়। তো আমাদের এখানে নাটকটা করার কারণে মানিকগঞ্জের ঐতিহ্য এবং মানিকগঞ্জের যে পরিবেশ, এটা অনেকটাই লোভনীয় হয়েছে। তো আমরা চলে যাই মানিকগঞ্জের এই অসীমদের বাড়ির পাশে, বা অসীমদের বাড়ির কিছু অংশে নাটক করেছে সেটা দেখার জন্য। তো হুজুর যখন আপনার এই মেয়েটিকে দিয়ে যায় হুজুরের কাছে, সে লোকটি আসলে সে মেয়ের গার্জিয়ান। তো তারপর হুজুর বারবার খুঁজতে থাকে, তো সে লোকটা আর ফিরে আসে না। তো তারপর কি হয় দেখুন। আপনার নাম কি? আপনার বাবার নাম কি? স্যার, মেয়েটা বোবা, কথা বলতে পারে না। মুরব্বী ওর বাবা, মুরব্বীর নাম রমজান আলী, আর মেয়েটার নাম রাবিয়া। আচ্ছা স্যার, ঘটনাটা কেমনে ঘটছে? মুরব্বী একটু বেখেয়াল ছিলেন, ড্রাইভারের সামান্য দোষ আছে। তো তারপর দেখা যায় যে মেয়েটার বাবা আপনার রাস্তা পার হওয়ার জন্য সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো তখন কি করে, তো সেই পুলিশটা করে কি, এই হুজুরের হাতেই দিয়ে যায় যে আপনি একটু ওকে দেখে রাখবেন, যদি তার পরিবারকে খুঁজে পাই অবশ্যই আপনাকে অবগত করবে এবং কি তারপর তাকে ফিরিয়ে দেব। তো কিন্তু তার মাঝখানে কি হয়, মেয়েটা বোবা থাকার কারণে তাকে মানে বলতে পারে না যে আমার বাসা কই বা কই, মানে বিভিন্নভাবে। তো সে পুলিশ কর্মকর্তা বলে যে আপনি আপাতত তার দায়িত্বটা নিন, তো তারপর আমি দেখছি কি করা যায়। তো তারপর দেখুন কি হয়। বুঝছই তো, বেচারি বিপদে পড়ছে। এক মুসলমান আরেক মুসলমানের কষ্টের ভাগিদার হইলে পরকালে আল্লাহ পাক তার কষ্ট দূর করে দেন। মারে বেচারিটা খুব বিপদে পড়ছে, ঘরে নিয়ে কটা খাইতে দে। দেখ না, মুখ টুক একেবারে শুকিয়ে গেছে। ঈশা, আমারও বেজায় খিদা লাগছে। দুইজনের খাওয়ান কি হইব? হইব। আপনার হাত মুখ দিয়ে আসেন। তারপর কোনো কারণে তাদের থাকার জায়গার সমস্যা হওয়ার কারণে এই বাড়ি থেকেও তাদেরকে তাড়ায় দেওয়া হয়। তাড়ায় দেওয়ার পর তারা গিয়ে ওঠে এক পাগলের বাসায়। তো সে পাগল, তো দেখেন কি হয়। আসলে পাগলের বাসায় ওঠার পর অনেকে অনেক রকম কথা বলে, অনেক রকম নানহর দেয়। পরে চেয়ারম্যান মেম্বার মিলে তাদের দুজনকে বিয়ে করে দেয়। তো অনেক কাহিনী আছে, আর সেই কাহিনী নিয়ে আসছি আমি আগামী পর্বে। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।